সময় ভালো লাগতো। স্পাইডারম্যানের ছুটি, ব্যাটম্যান, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তাই রিয়েল লাইফে যখন আমি এত এত সুপার হিরো সামনে দেখতে পাই, তখন তো আমার ভালো লাগারই কথা। ধন্যবাদ। আজকে আসলে আমি এই প্রোগ্রামে থাকতে পেরে, আমি বিডি ক্লিনের একটা অংশ হতে পেরে আমি এত গর্বিত, আমি এত প্রাউড, এবং আজকে আপনাদেরকে আমার সামনে পেয়ে আই এম সো হ্যাপি যে আজ আমি আপনাদের সাথে কথা বলার একটা সুযোগ পাচ্ছি। আমি যতবারই বিডি ক্লিনের প্রোগ্রামে আসি তখন আমি খুব ওভারওয়েলমড হয়ে যাই, কারণ আমার মনে হয় যে আপনারা খুব আলোকিত মানুষ, আপনারা নিজেদের আলো ছড়াচ্ছেন। আসলে আপনাদের যে কাজ, আপনারা যে এত বিশাল মনের মানুষ, আপনারা এক একজন সুপারম্যান, স্পাইডারম্যান, ওয়ান্ডার ওম্যান। প্রতিবারে যখন আমি আসি কোনো বিডি ক্লিনের প্রোগ্রামে, তখনই আমার এরকম কথা মনে হয় যে আসলে আপনারা কতটা আলোকিত মানুষ, কতটা স্পেশাল আপনারা। The greater the effort, the greater the glory. পিয়ার কর্নিয়েলের এই উক্তিটা দেখে আমার বিডি ক্লিনের কথাই মনে হয়েছিল। আপনাদের অসাধারণ কাজ একটা অনন্য অর্গানাইজেশনের হিসেবে কিন্তু অলরেডি বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনারা ছড়িয়ে যাচ্ছেন, আমি শুনেছি কিছু কথা, এবং আপনারা কিন্তু অলরেডি ইতিমধ্যে আপনাদেরকে অনেকেই চিনছে এবং আপনারা রেকগনিশনটা পাচ্ছেন। অবশ্যই আপনারা এই অ্যাপ্রিসিয়েশনের যোগ্য, এই স্বীকৃতির যোগ্য, কারণ you are amazing people and আপনারা একটা অনন্য অর্গানাইজেশন, এবং আপনারা যে কাজটা করছেন it deserves all the appreciation in the world. তবে বিডি ক্লিন আমি যতটুকু দেখলাম, আপনাদের কাছে এই অ্যাপ্রিসিয়েশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের কাজ, এবং আপনারা যে কাজটা করে যাচ্ছেন, আপনারা যে ডিটারমিনেশনটা নিয়ে কাজ করছেন, এটা আমি যতবারই দেখি ততবারই আমাকে মুগ্ধ করে। এবং আপনারা যে কাজ করছেন এটা নিশ্চয়ই খুব সাধারণ মানুষ এই ধরনের কাজ এনজয় করবে না, কিন্তু আপনারা তো সাধারণ নন, আপনারা অসাধারণ। এবার তো অন্য প্রসঙ্গে আসছি, বিডি ক্লিনের কাজ নিয়ে। জাতিসংঘের ঘোষিত 17টা এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা তাদের গোল হচ্ছে 2030 সালের মধ্যে সম্পূর্ণ করা আমাদের পৃথিবীটাকে আরো নিরাপদ, বসবাসযোগ্য এবং সুন্দর করে তুলতে। এই 17টা এসডিজি সব গুড হেলথ, ওয়েল বিইং, লাইফ অন ল্যান্ড, লাইফ বিলো ওয়াটার, ক্লাইমেট অ্যাকশন, সবগুলো কিন্তু ইন্টাররিলেটেড, এবং এটার বেশিরভাগই হচ্ছে পিওর আর্থ, গুড এনভায়রনমেন্ট, ক্লাইমেট অ্যাকশন নিয়ে। এসডিজি নাম্বার 13 হচ্ছে ক্লাইমেট অ্যাকশন, এন্ড এসডিজি নাম্বার 3 হচ্ছে গুড হেলথ এন্ড ওয়েল বিইং, যেটা কিন্তু খুব ক্লোজলি ক্লাইমেট অ্যাকশনের সাথে কানেক্টেড। এই 17টা এসডিজি আমাদের পৃথিবীর জন্য কতটা গুরুত্বপূর্ণ যে 2030 সালের মধ্যে এটা জাতিসংঘের গোল সেট করা হয়েছে যে তারা এটা কমপ্লিট করবে। আসলে একটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন যে গত 5 বছরের মধ্যে আমরা তো এরকম অনেক উদ্যোগী দেখেছি, অনেক কথাই আমরা শুনেছি, সেভ দ্য এনভায়রনমেন্ট, পিওর আর্থ, আমাদের পৃথিবীটাকে বাঁচাতে হবে, গ্রিন হাউস গ্যাস পলিউশন, অনেক কথা শুনেছি, অনেক উদ্যোগ দেখেছি, যেটা গত 5 বছরের মধ্যে। এর আগের 5 বছরে হয়তো এত কিছু দেখা যায়নি, এত উদ্যোগ, এত কথা, এগুলো সবকিছুর পিছনে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং মূল যে সমস্যাটা যেটার কারণে পৃথিবীর মানুষ এখন এত উদ্গ্রীব হয়ে আছে সেটা হচ্ছে অপরিচ্ছন্নতা। অপরিচ্ছন্ন সমাজ, অপরিচ্ছন্ন দেশ, এবং অপরিচ্ছন্ন পৃথিবী, এবং অপরিচ্ছন্ন মানুষ। আসলে এটা কত বড় একটা সমস্যার সৃষ্টি করছে সেটা আমরা দেখতেই পাচ্ছি, তাই না? বিডি ক্লিন ইজ ওয়ার্কিং এন্ডলেসলি টু চেঞ্জ দ্যাট। আপনাদের কাজ আমি যখনই দেখি, আমি তো অলরেডি বলে বোঝাতে পারছি না হাউ আই ফিল, সো প্রাউড, সো হ্যাপি, অ্যান্ড আমি অনেক অবাক হয়ে দেখি আপনাদের প্রতিটা কাজ, আপনাদের প্রতিটা ইনিশিয়েটিভ, প্রতিটা উদ্যোগ। আপনারা যখনই কারণ দেশের বিভিন্ন প্রান্তে আপনারা এই সবুজ টি-শার্টটা গায়ে দিয়ে চলে যান, যখনই আমাদের কারো সাহায্য লাগে বা যখনই ইউ সেন্স আ প্রবলেম, সুপার হিরোর মতো, আমি ঠিকই বলেছিলাম, সুপার হিরোর মতো আপনারা দেশের বিভিন্ন প্রান্তে চলে যান, দেশের মানুষের পাশে দাঁড়ান, দেশের পাশে দাঁড়ান, এবং আমাদেরকে এত সাহায্য করেন, পুরো দেশটাকে আপনারা সাহায্য করছে বাই ইয়োর ওয়ার্ক। আমার ভাবতে তো it feels insane to me যে আপনারা কত কিছু বিসর্জন দিচ্ছেন এবং আপনারা কত স্যাক্রিফাইসই না করছেন, নিজের সকালের ঘুম থেকে শুরু করে নিজের গুড হেলথ থেকে শুরু করে সবকিছু আপনারা এত এত স্যাক্রিফাইস
স্যাক্রিফাইস করছেন, এগুলোর দিকে আপনারা খেয়াল রাখছেন না, এবং আপনারা এসব কিছু বাদ দিয়ে নিজের কথা না ভেবে ঠিক সুপারহিরোর মতোই আবারও দেশের পাশে দাঁড়াচ্ছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, দেশের জন্য ভালোবাসা নিয়ে, মানুষের জন্য ভালোবাসা নিয়ে। অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। এবং আমি অলরেডি বলেছি যে আমি প্রতিবার যখন আপনাদের সামনে দাঁড়াই, I feel so overwhelmed, because সুপারহিরোর সামনে যখন নর্মাল কোনো মানুষ দাঁড়ায় তখন তো নিশ্চয়ই খুবই কি বলবো overwhelmed লাগে। I am so proud to be a part of BD Clean. আপনারা বিভিন্ন কি পরিবেশে যে আপনারা কাজ করেছেন সেটা আসলে বলার মতো নয়। কিছু নোংরা খাল বিল নদী থেকে শুরু করে ময়লার স্তূপ পর্যন্ত আপনারা বানিয়ে দিয়েছেন ফুল বাগান। This is what I want to say. এজন্য অবশ্যই অনেক লাভ অ্যান্ড রেসপেক্ট ফর BD Clean আমার সবসময় থাকবে। আপনারা দেশটাকে আবর্জনা মুক্ত, পরিষ্কার, পরিচ্ছন্ন করার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন, এবং আপনারা আমাদের পাশে দাঁড়াচ্ছেন, দেশের পাশে দাঁড়াচ্ছেন, সমাজের পাশে দাঁড়াচ্ছেন। আপনারা যে কি পরিমাণ ডিটারমিনেশন, ভালোবাসা নিয়ে কাজটা করেন, আপনাদের স্বপ্নটা আমি যতবারই দেখি, ইটস জাস্ট সো অ্যামেজিং। এটা নিশ্চয়ই সাধারণ কোনো মানুষের জন্য বা আমার মতো মানুষের জন্য হয়তো অত উপভোগ্য কাজ হবে না আপনারা যেটা করেন, কিন্তু আপনারা কখনো ক্লান্ত হন না এই কাজ করতে গিয়ে। আপনারা এমন যে মাইন্ডসেটটা নিয়ে কাজটা করেন, এটা আসলে ইটস ইনএক্সপ্লিকেবল, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। কিন্তু এখানে আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে অনেক মানুষই আমরা আছি যারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খুব চিন্তিত। সেটা খুব স্বাভাবিক, কারণ গত কয়েক বছরে আমরা কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের পলিউশন নিয়ে আমরা কিছু ভয়াবহ তথ্য উঠে আসতে দেখেছি। আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মানে AQI থেকে শুরু করে আরো অনেক কিছু। আমাদের মতো অনেক মানুষই আছে যারা দেখা যায় যে সকালের পত্রিকা খুলে আমরা AQI দেখে অবাক হয়ে যাই। যখন বাংলাদেশ সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে পলিউটেড দেশের নাম্বার 1 থাকে, 1 থেকে 3 এর মধ্যে থাকে, তখন আমরা অবাক হয়ে যাই। যখন আমরা দেখি যে ঢাকার বাতাসে নিঃশ্বাস না 30টা সিগারেট ধূমপান করার মতো ডেঞ্জারাস, তখন আমরা এর ঘাড়ে দোষ চাপিয়ে দিই। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে, যেটা এর আগে স্যার বলে গেলেন, আমাদের সচেতনতাটা নিজের থেকে শুরু করতে হবে। আমরা we are very selfish in ধরনের, like we have some people like that, যারা নিজেদের ঘর বাড়ি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমরা বাহিরে হয়তো তা করি না। আমরা নিজেদের বাসায় ওয়াশরুম হয়তো যেভাবে ইউজ করি, পাবলিক টয়লেট হয়তো সেভাবে ইউজ করি না। See, here's the thing, আমরা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, কিন্তু বাইরে গিয়ে আমরা অনায়াসে একটা কোকের ক্যান, একটা চিপসের প্যাকেট বাইরে ছুঁড়ে ফেলছি। আমরা যেন ভুলে যাচ্ছি যে জীবাণু, যে ব্যাকটেরিয়া বাইরে আছে সেটা পরবর্তীতে আমাদের ঘরে এসে আমাদেরকে অ্যাটাক করছে। আমাদের ফালা একটা কোকের ক্যান বা একটা চিপসের প্যাকেট যেটা ড্রেন ব্লক করে দিচ্ছে এবং পানি উপচে পড়ছে, এতে কিন্তু পরবর্তীতে আমাদেরকেই আক্রান্ত হতে হচ্ছে, আমাদেরকেই পরবর্তীতে এটার এফেক্টটা ভোগ করতে হচ্ছে। অর্থাৎ সেলফিশনেসটা, যেটা আমরা হয়তো ঘরের ক্ষেত্রে আমরা যে বিহেভিয়ার দেখাচ্ছি সেটা আমরা বাইরে পরিবেশের প্রতি দেখাচ্ছি না, এই ধরনের সেলফিশনেসটা কিন্তু পরবর্তীতে এসে আমাদেরকেই এফেক্ট করছে। তো আমাদের যেটা করতে হবে, আমি নিজ জায়গা থেকে আমাদের সচেতনতা শুরু করতে হবে। এই যে এখানে BD Clean কিছু স্লোগান আপনারা দেখতে পাচ্ছেন, পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে। এই স্লোগানটা we have to understand that আমাদের নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব আমাদের পরিচ্ছন্নতা শুরু করতে হবে। BD Clean এটার অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্য, এই মেসেজটা দেওয়ার জন্য আপনাদের অনেক কন্টেন্ট আমি দেখি, আপনাদের পেজে অনেক গান তৈরি করছেন, অনেক অ্যাডভার্টাইজমেন্ট, অনেক অ্যাওয়ারনেস কিছু ভিডিও আপনারা তৈরি করেছেন। এটা খুব ইন্সপায়ারিং এবং আমি মনে করছি যে এটা একটা অসাধারণ স্টার্ট, একটা চমৎকার শুরু। সো again appreciate you all for that a lot. কিন্তু আরেকটা বিষয় যেটা আমি সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে যে BD Clean, তো আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনাদের কিছু কমিটি আছে BD Clean, they're all over the country. তাই স্কুল কলেজে যদি ছোট কমিটি করে ক্যাম্পাস অ্যাম্বাসেডরের মতো যদি করা যেত, ছোট বাচ্চাদের যদি একদম মানে শিশুর বয়স থেকে যদি তাদের শেখানো যায় এই পরিচ্ছন্নতার ইম্পর্টেন্স, আমাদের পৃথিবীটাকে সুন্দর রাখার ইম্পর্টেন্স, তাহলে আমি মনে করি এটা একটা বড় ইম্প্যাক্ট রাখবে। কারণ ছোটবেলা থেকে তারা যে ভ্যালুসটা নিয়ে আস্তে আস্তে বড় হবে, সেটা it will stick with them their whole life. এই জন্য এই পৃথিবীটার সৌন্দর্য কতটা গুরুত্বপূর্ণ এটা আমি মনে করি তাদেরকে ছোটবেলা থেকে শেখানো উচিত।
এটা একটা উদ্যোগ আমি মনে করি নেওয়া যেতে পারে এবং এটা নিয়ে আরো ভাবা যেতে পারে, কিন্তু আপনারা আপাতত যে কাজ করছেন ইটস সো অ্যামেজিং। আমি যখনই কোথাও কথা বলতে যাই তখনই আমি একটা কোট, একটা কথা, প্রফেসর আব্দুল আবু সাইদ স্যারের একটা কথা আমি সবসময় বলি, এটা আমাকে খুব ইন্সপায়ার করে, যে প্রতিটা মানুষ তার স্বপ্নের সমান বড়, এবং একটা স্বপ্ন মানুষ, যে মানুষটা নিজের স্বপ্ন অন্যকে দেখাতে পারে, অন্যের মধ্যে সেই স্বপ্নটা ছড়িয়ে দিতে পারে, অন্যকেও সেই স্বপ্ন দেখাতে পারে, সে হচ্ছে ট্রু লিডার। বিডিগ্রিনের স্বপ্ন হচ্ছে সুন্দর দেশ, সুন্দর সমাজ, সুন্দর পৃথিবী, এবং আপনারা আস্তে আস্তে কিন্তু সেই স্বপ্নটা অন্যদেরকেও দেখাচ্ছেন। ছোট্ট বিডিগ্রি কত বড় হয়ে গেছে এখন। আসলে আপনাদের মতো মানুষই হচ্ছে প্রকৃত লিডার, এবং আপনারা আস্তে আস্তে যে কাজ করছেন এভাবে যদি আপনারা এগোতে থাকেন, যেটা ইনশাআল্লাহ আপনারা করবেন, এভাবে যদি আপনারা এগোতে থাকেন তাহলে আপনারা ভেরি সুন গ্লোবাল লিডারও হয়ে যাবেন। আপনাদেরকে আমি স্যালুট জানাচ্ছি, রেসপেক্ট জানাচ্ছি লিডারদেরকে, এবং আমি আর বেশি কথা বাড়াবো না, বাট আসলে আমি মনে করি যে আপনাদের একটু অ্যাপ্রিসিয়েশন আই হ্যাভ টু সে ইট, বিকজ আমার সবসময় আমি বিডিগ্রির যত কাজ দেখি, আপনাদের প্রত্যেকের কাজ আমি দেখি এবং আমি মুগ্ধ হই। আসলে কত বড় মনের মানুষ, কত অসাধারণ হিউম্যান বিইং বলে এই ধরনের কাজ করা যেতে পারে। সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, স্টে সেফ লিডার্স, নিজেদের দিকে খেয়াল রাখবেন, এবং আপনাদের কাজের জন্য আবারও tons of love and respect। ভালো থাকবেন। এত সুন্দর করে কথা বলে, আমি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আর এই যে এত সুন্দর করে কথা বলা, এত সুন্দর একটা ব্যক্তিত্ব পিছনে কিন্তু কিছু মানুষ থাকে, আসলে সেই কারিগরদেরকে আমরা একটু দেখতে চাই।